ফাইনালি বাড়ি পৌঁছে গেল। বাপরে বাপ, কখন বাড়ি থেকে বেরিয়েছে, তোমার এতক্ষণে বাড়ি পৌঁছাচ্ছে। সত্যি তারও হয়রানি আর এমনিতেও হয়রানি। আর সাথে আছে দুটো ব্যাগ, একটাতে মা ওই সবজি টবজি দিয়েছে, আর একটাতে আছে আমাদের অ্যাকোয়াগার্ডটা। এই দেখো পুরো 12:05 এতক্ষণে ঘরে পৌঁছালো। আর আমি জেগে বসে আছি, আর দেখো কেমন টায়ার্ড হয়ে গেছে বেচারা। তো আমি বলি আগে ব্যাগ ট্যাগ রাখো, তারপরে দেখছি। এই এত রাত্রেবেলায় মানে আমরা কথা বলছি দেখে পাশের বাড়ির ভাইয়া উঠে এসছে, বলছে সবাই জানে যে ও নেই, তাই বলছে কী হলো ম্যাডাম এত, এই যে এ বাড়ি এসছে, বলছে এত রাত্রে। আমরা হ্যাঁ রাত হয়ে গেছে অনেক, কী করবে। এই শুনে বাবার কথা শুনে এই যে ছেলেও জেগে গেছে, একটু শুয়ে পড়েছিল, বাবা আসবে করে জেগেছিল। জেগে একটু ঘুমটা লেগেছে, তখনই বাবা চলে এসছে। আর বাবার কথা শুনতে পেয়ে একদম ছুটে চলে এসছে। বলে না আমার ভাই বলবে গুরুদেব আর শিষ্য, এই যে দুজনের মস্তি হচ্ছে। কদিন থাকেনি, দুদিন, বাবা কখন আসবে কখন আসবে, মানে খুব ব্যস্ত ছিল। এরপরে এই যে মা গুড় দিয়ে পাঠিয়েছে, আমাদের বাড়ির ওখানে গুড় খুব ভালো পাওয়া যায়। তো বলছে দেখি দাঁড়াও, আবার ডাব্বাটা ফেটে গেল নাকি, সেটাই বার করছে। আমি বললাম কালকে বার করবো, বলছে না গুড়টা বার করতেই হবে, ডিব্বাটা নাহলে ফেটে গেল নাকি একটু দেখি। তো ওর এই চপ্পল টপ্পলও ছিল, সেগুলো একটু বার করে দিল। আর এই যেগুলো পাতা সবজি হয়, যেমন লাউ একটু পাতা নিয়ে এসেছিলো, সেগুলো তোমার সব বার করলো। আর বার করে আর গুড়টা বার করে এই যে ফ্রিজে রাখলাম। আমি বলি যেমন আছে রাখো, কালকে আবার সব বাগাবো। এই যে দেখো রুটি সবজি সব কিছু করে রেখেছিলাম। সে বলছে আমার আজকে শরীর ভালো লাগে না, আমাকে একটু মুড়ি আর পোস্ত সবজি ছিল সেটা দিয়েই বলছে আমি একটু খাবো, রুটি টুটি খাবো না, ভাল লাগে না, অনেক রাত হয়ে গেছে। তো আমি বলি তাই খাও, দিয়ে দেখো মুড়ি আর আলু পোস্ত নিয়েছে, এরপর খাবে। তো যাক, বাড়ির মানুষ বাড়ি পৌঁছালো, এটাই খুব ভালো লাগে।